তো 12ই রবিউল আউয়াল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা নিয়ে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে এটা এমনও হতে পারে, মত বিরোধ করেছেন। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 10ই রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত যে 12ই রবিউল আউয়াল, এটা নিয়ে কোনো মতানৈক্য নেই। জন্ম নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতানৈক্য নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, আসমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার নবীকে দুনিয়াতে পাঠাইবা। আমরা আনন্দিত হয়ে গেছি, খুশি হয়ে গেছি। জমিন ও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইবা। আমরা আনন্দিত হয়ে গেছি, খুশি হয়ে গেছি। রাত্র আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বন্ধুকে যদি তুমি রাত্রে পাঠাও, আমরা বড় ভাগ্যবান হয়ে যাব। দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বন্ধুকে যদি দিনে পাঠাও, তাহলে আমরা বড় ভাগ্যবান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাদের নবী, বিশ্ব নবী, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সুবহ সাদেকের সময়, কন্যা সুবহানাল্লাহ, না দিন না রাত্র আল্লাহ তাআলা কাকে খুশি করবে, কাকে বেজার করবে, আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। এই উম্মতে মুহাম্মাদিয়া আমরা আল্লাহর নবী, বিশ্ব নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবীর এই আগমনটা তার চাচা আবু লাহাবের কাছে, আবু লাহাবের বাদী ছিল একজন সোয়াইবা যাইয়া আবু লাহাব এর কাছে যাইয়া বলে দিছে, আপনার একজন ভাতিজা হইছে মুহাম্মদ। এত খুশি হয়েছিল নবী মুহাম্মদ এই কথাটা শুনিয়া, ভাতিজা জন্মগ্রহণ করেছে, এত খুশি হয়েছে যে আবু লাহাব কিন্তু মুসলমান না, ঈমানও গ্রহণ করে নাই। এই আবু লাহাব 2টা আঙ্গুল দিয়ে ইশারা করে সোয়াইবাকে আজাদ করে দিয়েছে, বলে যাও, এত বড় খুশির সংবাদ তুমি আমাকে সর্বপ্রথম দিয়েছ, যাও, আজ থেকে আমার এই ভাতিজার বরকতের কারণে তোমাকে আজাদ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আবু লাহাব তো মুসলমান নয়, ঈমান গ্রহণ করে নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু লাহাব যখন দুনিয়া থেকে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, আবু লাহাবকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে, হে আবু লাহাব, কবরের ভিতরে তোমার কি অবস্থা তুমি বলো। আবু লাহাব বলে, আমি বড় কষ্টের ভিতরে আছি, আমার বড় অশান্তির ভিতরে আমি আছি। তবে শোনো, আমার ভাতিজার সুসংবাদ পাইয়া আমি যেই 2টা আঙ্গুল ইশারা করিয়া আমার বাদীকে আমি আজাদ করে দিয়েছিলাম, আল্লাহ তাআলা এই প্রতি সোমবার এই 2টা আঙ্গুল যখন আমার মুখের ভিতরে চুষণ দেয় কিতাবের ভিতরে আসছে, আল্লাহ তাআলা আমার কবর আযাবকে একটু কমিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, একজন কাফের হয়ে যদি নবী দুনিয়াতে আগমন করেছে, এই আনন্দ প্রকাশের কারণে যদি আমার আল্লাহ একজন বেঈমানকে যদি কবর আযাব যদি একটু কমিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা তো অবশ্যই একজন ঈমানওয়ালা নবীর উম্মত যদি নবীর আনন্দে জন্মগ্রহণ করেছে, আনন্দ প্রকাশ করে, অবশ্যই এটা বরকতময় বিষয়। সুবহানাল্লাহ।